الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وفي آية أخرى: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس إن الله طيب لا يقبل طيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل الحلال 40 يوما نور الله قلبه وأجرى ينابيع الحكمة من قلبه على لسانه، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد
محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জিলহজের শেষ প্রান্তে শেষ জুমায় আরবি হিজরি সনের সর্বশেষ জুমা আগামী জুমা থেকে নতুন বছর শুরু হবে। আল্লাহ তাআলা জিলহজ মাসের শেষ প্রান্তে শেষ জুমায় আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব কর্মস্থল থেকে ফারিগ হয়ে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান স্রষ্টা ইলাহীর দরবারে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ আল্লাহ তাআলার প্যারা দোস্ত সমস্ত নবীদের নবী রাসূলে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি জীবের শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। অনেকে বলে থাকেন 18,000 মাখলুকাত। গণনার দিক দিয়ে নির্দিষ্ট সংখ্যা না, অগণিত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফ বানিয়েছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, সবচেয়ে দামি মাখলুক বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। শ্রেষ্ঠ মাখলুক হতে পারে, শ্রেষ্ঠ ইনসান হতে পারে, আমরা গর্বিত। পাশাপাশি আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অমুসলিমদের ঘরে জন্ম দিতে পারতেন, কৈফিয়ত নেওয়ার সুযোগ ছিল না। না চাইতে না দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। আর যদি অমুসলিমের ঘরে আমার জন্ম হতো, আপনার জন্ম হতো, আল্লাহ চিনতাম না, মসজিদ মুখ হতাম না, শিরকের মধ্যে পড়ে থাকতাম। আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, দয়া করেছেন।
যার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। আর যে মুসলমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। যত ধর্ম বর্ণ আছে সব ধর্ম বর্ণ থেকে আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র এই ইসলাম আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম। ইসলাম বাদে যত ধর্ম বর্ণ আছে সব বাতিল, সব ধর্ম বেহুদা। আল্লাহ তাআলার কাছে একমাত্রই ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। আর সেই ধর্মের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ ইনসান। তো আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়ার মধ্যে কোনো কাজ করতে হলে উদ্দেশ্য ঠিক করি। আমার ছেলেকে যদি ভার্সিটি পড়ায়, ছেলেকে যদি ডাক্তারি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায়, ইঞ্জিনিয়ার হবে। যদি পাইলট শেখাতে চায় তো সেখানে পড়াতে হয়। মেডিকেল সায়েন্সে পড়াতে হলে ডাক্তার হতে হয়। আমার আপনার অনেক আগে থেকে উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও খামাখা সৃষ্টি করেননি, বিশেষ উদ্দেশ্য নেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেটা হলো আমার পরকাল যেন সুন্দর হয়, আখিরাত যেন সুন্দর হয়। আখিরাতের জন্য আমার চিরস্থায়ী যে স্থান রয়েছে এটা যেন সুখীময় হয়, আযাব মুক্ত হয়, এই জন্য পাঠিয়েছেন। আর সেখানকার ভালো থাকার জন্য সময়কাল হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে সময় না পেলে মানুষ নেকি করতে পারে না, বদিও করতে পারে না। এই জন্য ভালো কাজ করতে গেলেও সময়ের প্রয়োজন হয়, খারাপ কাজেরও সময়ের প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য, ভালো ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে হায়াত নামক নিয়ামত দান করেছেন। বহু মানুষ প্রাপ্ত বয়স হওয়ার আগেই চলে যায়। অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায়, 2 বছর 4 বছর হলেও মারা যায়। অনেকে তার উপরে ফরজ আহকাম অর্পিত হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যায়। তো আল্লাহ তাআলা যার ভালো জানেন, যার কল্যাণকামী হন, আল্লাহ তাআলা সবই জানেন, সেভাবেই মানুষকে হায়াত দান করেন। তো সব মানুষ গুনাহের কাজ করে 3 ভাবে। এক নাম্বার হলো শিরকের মাধ্যমে মানুষ গুনাহের কাজ করে। আর এই শিরক এমন ভয়ানক, যদি মুশরিক অবস্থায়, শিরক করা অবস্থায় কারোর ইন্তেকাল হয়, হতে পারে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, শিরক অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, অনন্তকাল সে জাহান্নাম ভোগ করবে। যদি তওবার আগে তার ইন্তেকাল হয়, শিরক করা অবস্থায় যদি কারোর মওত হয়, তো অনন্ত অসীম যে সময় আমার সামনে আপনার সামনে রয়েছে, সেখানে সে অনন্তকাল জাহান্নাম ভোগ করবে। দ্বিতীয় নম্বর গুনাহ হচ্ছে মানুষ গুনাহ করে আল্লাহ তাআলার হক নষ্ট করে। আল্লাহ তাআলার হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষ পড়লো না, আল্লাহর হক নষ্ট করেছে। রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা, এটা কেউ রাখলো না, ছেড়ে দিল,
আল্লাহ তাআলার হক নষ্ট করেছে। আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন। আমার ঘরে আপনার ঘরে পর্দার বিধান পালিত হয় না। আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছি, তার মানে আল্লাহ তাআলার হক নষ্ট করেছি। আর একটা গুনাহ হচ্ছে মানুষ বান্দার হক নষ্ট করে। বান্দার হক নষ্ট করলেও গুনাহ হয়। ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে, পিতামাতা ছেলের হক নষ্ট করে, সম্পদ আর এক ছেলেকে দিয়ে দেয়, এগুলো বান্দার হক। তো আল্লাহ তাআলা একটা হক ক্ষমা করবেন, সেটা হলো আল্লাহ তাআলার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ তাআলার হুকুম যদি কেউ পড়া না করে, এটা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনি হক নষ্ট করেছেন বোনের, আপনি তার কাছ থেকে মাফ না করে, তার হক বোঝায় না দিয়ে আপনি ইন্তেকাল করলেন, নাজাতের আশা করা যাবে না। নাজাতের আশা করা যাবে না। এজন্য এই আমাদের দুনিয়ার যে হায়াত, হায়াতের মধ্যে মানুষ কত কি করে ভালো থাকার জন্য, কত কিছু করে আরামে থাকার জন্য, কিন্তু আসল আরাম তো পরকালে, সেখানকার কথা আমরা ভুলে গেছি। এই জন্য আজকের বিষয়বস্তু হলো হালাল এবং হারাম। হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, হারামের মধ্যে বেবরকত। হারামের দ্বারা শরীর গঠিত হলে, হারামের অর্থের মাধ্যমে শরীরের মধ্যে গোশত হলে, এটা জান্নাত স্পর্শ করবে না, জাহান্নামে চলে যাবে। আল্লাহ। খাদ্য যদি হালাল হয়, তখন এই হালাল খাদ্য দ্বারা দিলের মধ্যে নূর পয়দা হয়। হালাল খাদ্য খাওয়ার দ্বারা নূর পয়দা হয়। হালাল খাবার খেলে ইবাদত বন্দেগী করার তৌফিক হয়। হারামখোর দেখবেন নামাজ পড়ে না। যারা হারাম খায়, যারা সবসময়ের জন্য হালালকে পরিত্যাগ করে চলে, তারা দেখবেন ইবাদত বন্দেগী করার সুযোগ পাবে না। তার মানে হালাল রিজিক ভক্ষণ না করলে ইবাদত বন্দেগী করার সুযোগ হয় না, তৌফিক হয় না। প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক সুদখোর দেখে নামাজ পড়তে আসে। আপনি প্রশ্ন করতে পারেন, অনেক সুদখোর, ঘুষখোর, মদখোর, এবাখোর, সেও দেখি মসজিদে আসে, নামাজ পড়তে আসে, বছরে বছরে হজ করতে যায়, ভালো কাজ করে দেখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সুদখোর যদি নামাজ পড়ে, কোন হারাম ভক্ষণকারী যদি হজ করে, কোন ইয়াবাখোর, কোন ফেন্সিডিল খোর, মদখোর, জুয়াখোর যদি ভালো কাজ করে, তো এদের কাজ আসমান পর্যন্ত উঠবে না। ভালো কাজ করেছে আমার সামনে, আপনার সামনে, কিন্তু এই ভালো কাজ আসমান পর্যন্ত যাবে না, আসমানের নিচে ঝুলে থাকবে। এই জন্য 1 নম্বর, যদি আমার খাদ্য হালাল হয়, আমার খাবার যদি হালাল হয়, তো এই হালাল খাবার খেলে দেখবেন দিলের মধ্যে একটা অন্য রকমের প্রশান্তি লাভ হয়। হালাল খাবারের মাধ্যমে দিলের মধ্যে নূর পয়দা হয়। আর হালাল খাবারের মাধ্যমে মানুষ ইবাদত বন্দেগী করার তৌফিক প্রাপ্ত হয়,
সুযোগ পেয়ে যায়। হালাল খাবার দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। যারা হালাল ভাবে চলে, হালাল খাবার খায়, সৎ পথে চলে, এরা দেখবেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকে। তো আমার এই খাবার সাড়ে তিনার দেহের মধ্যে দিন দিন দেহ সুন্দর হয়, মোটা তাজা হয়, শরীরের মধ্যে গোস্ত আসে, শরীরের মধ্যে জোয়ানি আসে, শক্তি আসে, এগুলো খাবারের মাধ্যমে হয়। আপনি 2 দিন না খেয়ে থাকেন, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। তো এই যে চলার শক্তি, কথা বলার শক্তি, এগুলো আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে রাখছে। আর এই খাবারটা যদি হালাল না হয়, খাবারটা যদি হারাম দ্বারা হয়, তো তার মধ্যে বেবরকতি, সেই খাবারের দ্বারা শরীর গঠন হতে পারে, কিন্তু আসল শক্তি আপনি শক্তি পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল রিজিক খান। রাসূলদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন হালাল রিজিক খান, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করুন। তাহলে দেখেন, নেক কাজের আগে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে হুকুম করেছেন আপনি আগে খাদ্যটা হালাল করেন। আপনার খাদ্য যেন হালাল হয়, এরপরে আপনি নেক কাজ করেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সহ অনেক জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রিজিককে হালাল করো, হালাল রিজিক খাও। মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিকের মধ্য থেকে হালালটাই তোমরা খাবে। দেখেন, খাবারের ব্যাপারে 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলদেরকে বলছেন যে উত্তম রিজিক গ্রহণ করুন, হালাল রিজিক খান। আবার ঈমানদারদেরকে, মুসলমানদেরকে বলছে যে হে লোক সকল, তোমরা অবশ্যই হালাল রিজিক ভক্ষণ করবে। তাহলে খাবারটা, হালাল খাবারটা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্ব, যেটা নবীদেরকে আদেশ করা হয়েছে, ওই একই খাবারের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। যেরকম ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, তোমরা সকলে হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক খাও, ওয়া'মালু সালিহা, এরপর নেক আমল করো। তার মানে কি রাসূলরা কি হারাম খেতেন? না, হালালকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়ে ফজিলত দিয়ে বোঝাইছেন যে রাসূলগণও নেক কাজ করার আগে হালাল খাবার খেয়েছে। এরপরে বলছে ওয়া'মালু সালিহা, এরপরে আপনি নেক কাজ করুন। তো আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, হে লোক সকল, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, খাদ্য দিয়েছি, তার থেকে উত্তমটা খাবে। রিজিকের মধ্যে যেন হালাল খাবে, হারাম না আসে। কারণ হালাল রিজিকের মধ্যে অন্তরে নূর পয়দা হয়, আর হারামের মাধ্যমে অন্তর বক্র হয়, কালো হয়, মরিচিকা হয়। দ্বিতীয় নাম্বার, হালাল খাদ্য দ্বারা মানুষ ইবাদত বন্দেগী করার তৌফিক প্রাপ্ত হয়, ভালো কাজ করতে পারে। একটু আগে বলেছি, আপনারা প্রশ্ন করবেন, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, এরাও দেখি মসজিদে নামাজ পড়ে, এরাও বছরে বছরে হজ করে, এরা যাকাত আদায় করে, এরা সব করবে আমার সামনে, আপনার সামনে, ঠিক আছে। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেছেন যে এদের আমলগুলো আসমান পর্যন্ত উঠবে না, এদের আমল সব আসমানের নিচে ঝুলে থাকবে। কারণ রিজিক ভালো না হওয়ার কারণে, খাদ্য হালাল না হওয়ার কারণে আমল আল্লাহ তাআলা কবুল করে না। আর 3 নাম্বার,
রেজেক হালাল হলে, খাদ্য ভালো হলে গুনাহ থেকে বাঁচা সহজ। যারা হালাল খায়, হালাল ভাবে চলে, তারা বহু গুনাহ থেকে বেঁচে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব, হে লোক সকল, আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবালু তাইয়্যিবান, আল্লাহ তাআলা হালাল ছাড়া, পবিত্র ছাড়া গ্রহণ করেন না। বহু সম্পদ আমার আছে, আপনার আছে, কোনটা হালাল কোনটা হারাম আপনি ভালো জানেন, আমি ভালো জানি। যদি কারোর সম্পদ, কারোর মাল হালাল হারাম মিশ্রিত হয়, সন্দেহযুক্ত হয়, পয়গম্বর বলেন সন্দেহযুক্ত রিজিক থেকে, সন্দেহযুক্ত খাবার থেকে তোমরা এড়িয়ে চলবে। সন্দেহযুক্ত খাবার হলেও খাবে না, যে না জানি সন্দেহ হলো হালাল না হারাম, তাহলে খাবে না। খাদ্য কত দেখেন সুন্দর জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা সব মুসলমানের উপরে দায়িত্ব, ফরজ। এই ফরজ অস্বীকার করলে, ফরজ লঙ্ঘন করলে সে হারাম কাজের মধ্যে লিপ্ত হলো। আর হারাম কাজে লিপ্ত হলে হারামখোর, সুদখোর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। খাদ্য যদি হালাল না হয়, হারাম খাদ্য দ্বারা আমার দেহ গঠিত হয়েছে সুন্দর, এক রিকশায় ধরে না, অনেক রিকশাওয়ালা নিতে চায় না, এত সুন্দর দেহ কি হবে? সব হারাম দিয়ে গঠিত হয়েছে, এরা জাহান্নামের কীট হবে। এজন্য আমার খাদ্য আগে হালাল হতে হবে। রাসূলের দরবারে এক মুসাফির সাহাবী আসছে, এসে দোয়া করতেছেন আল্লাহ তাআলার দরবারে, দোয়া কবুল হচ্ছে না। তো অন্যান্য সাহাবারা বলেন, হুজুর ইনি তো মুসাফির, আর মুসাফিরের দোয়া তো কবুল হবে, দোয়া তো কবুল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসাফির হতে পারে, তার খাদ্য হারাম, তার লেবাস হারাম, তার যে পানি রয়েছে, পানি পান করার জন্য এই পানিও হারাম, হারাম খাদ্য দ্বারা কিনছে, হারাম খাবার দ্বারা, হারাম অর্থায়ন দ্বারা সে জামা পোশাক করতেছে, এগুলো কবুল হবে না। আল্লাহ। তো এক নম্বর কথা হলো, যদি খাদ্য হালাল হয়, খাদ্যটা যদি হালাল হয়, হারাম থেকে বাঁচানো যায়, তো দিলের মধ্যে নূর পয়দা হয়, ইবাদত বন্দেগী করার তৌফিক হয়। এ ব্যাপারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত, দেওবন্দ মাদ্রাসার অনেক বড় আলেম দ্বীন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সুন্দর আজীব ঘটনা লেখছেন। রিজিক হালাল হলে, খাদ্য হালাল হলে আল্লাহ তাআলা কিভাবে বরকত দেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার মাযহাবের অন্যতম এক বড় ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার এক শাগির্দ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি অনেক বড় আলেম। তিনি থাকতেন বাগদাদে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থাকতেন মিশরে। ফোনের যুগ ছিল না, লেখার মাধ্যমে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পত্র পাঠিয়েছেন যে তুমি তো বহুদিন আমার সঙ্গে সাক্ষাৎ করো না, আমার সঙ্গে তোমার অনেক দিন দেখা হয় না, তুমি আমার বাসায় মেহমান হও, আমার কাছে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পত্র লিখলেন, হযরত অমুক তারিখের মধ্যে এই দিনে আপনার বাসায় আমি মেহমান হব,
আমি আপনার বাসায় চলে আসবো, আপনার এলাকায় চলে আসবো, আপনার সঙ্গে দেখা হবে, আপনার সুহবতে থাকবো। ইমাম শাফি পত্র পেয়ে তার এলাকার মধ্যে সকলের কাছে এলান করলেন। তখনকার বড় বড় আলেম যারা ছিলেন সকলকে দাওয়াত করলেন। সবার কাছে বললেন, দেখো জামানার সবচেয়ে আমার বড় ছাত্র, বড় একজন হক্কানি আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি আসবেন অমুক দিনের সময়। তোমরা সকলে তার নসিহত শুনবে, তার সঙ্গে তোমরা সময় দিবে, তার কাছ থেকে ইলম তোমরা নিবে, জ্ঞান তোমরা নিবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে বললেন, মেহমান যখন আসবে মেহমানকে তোমরা অবশ্যই সম্মান করবে, মেহমানকে সুন্দর আপ্যায়ন করবে, মেহমানের যাতে কোনো কষ্ট না হয়, মেহমান যেন অসন্তুষ্ট না হয়। আমার ছাত্র হতে পারে কিন্তু সে কিন্তু অনেক বড় মানুষ। কত বড়! আমাদের তো একটা দুই একটা সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহা তো সবার কম বেশি মুখস্থ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 10 লক্ষ হাদিস, আমরা তো 10টা সূরা মুখস্থ করতে পারি না, 10টা পৃষ্ঠা আমাদের মুখস্থ থাকে না। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ঠিক সময় মতো, টাইম মতো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছেন, বাসায় আসছেন, তাকে সুন্দর আপ্যায়ন করলেন। মসজিদের মধ্যে, মজলিসের মধ্যে নসিহাত পেশ করালেন। সব মানুষ নসিহাত শুনে মুক্ত হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মিশরে প্রবেশ করবে, রাস্তার দুপাশে তোমরা তাকে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যাবে, আসলে তোমরা তাকে স্বাগত জানাবে, লাল গালিচা দিয়ে তোমরা তাকে বরণ করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময় মতো আসলেন। মিশরের সব লোকেরা তাকে স্বাগত জানানো, তাকে ধন্যবাদ দিলেন, লাল গালিচায় তাকে বরণ করে নিলেন। যখন সারাদিন নসিহাত পেশ করলেন, সন্ধ্যা হয়ে গেল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাসায় নিয়ে তাকে খানার পরিবেশন করা হলো। খানার টেবিলে বহু মানুষ একসঙ্গে খানা খাচ্ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যেন কেমন ভাবে খাচ্ছে যে অনেক দিন না খাওয়া মানুষ, বেকুফির মতো প্রচুর পরিমাণে খানা খাচ্ছে। ঘরের ছেলেমেয়েরা দেখে আজীব হয়ে গেলেন, এত বড় মানুষ, এত জ্ঞানী মানুষ, জগৎ বিখ্যাত মানুষ খাবার খাচ্ছে মূর্খের মতো, খাবার কাছে জ্ঞানহীন মানুষের মতো। আব্বা বললেন যে অনেক জ্ঞানী মানুষ। আব্বার কাছে নালিশ করলেন, তো আপনার মেহমান তো বেকুফির মতো খানা খায়, অনেক খানা খায়, অনেক বড় বড় রকমের খানা খাচ্ছে, মনে হয় বহুদিন না খাওয়া মানুষ। তো কিছুক্ষণ পরে এশার আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। ঘরের মেহমানরা, ছেলেমেয়েরা ওনার থাকার জন্য সুন্দর বাসস্থান করেছেন, সেখানে এক বদনা পানিও দিয়েছেন যাতে করে উজু করে তাহাজ্জুদ পড়তে পারে। ঠিক রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজের জন্য চলে গেছেন। ছেলেমেয়েরা যে দেখে যে পানি যেভাবে ছিল ঠিক সেভাবে আছে, তারা আজীব হয়ে গেলেন, এত বড় মানুষ রাতে তাহাজ্জুদ পড়লো না, কিছুই করলো না, কেমন বড় মানুষ, কেমন তিনি ইমাম হলেন। ফজরের পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, শুনেছি তুমি অনেক কিছু অর্জন করেছো, তো তোমার মধ্যে কোনো পরিবর্তন তো দেখি না। বলে, হযরত কি হয়েছে? বলে, আমার বাচ্চারা তুমি যেখানে ঘুমাইছিলে সেখানে পানি রেখে আসছে উজু করার জন্য, তুমি উজু করোনি, অর্থাৎ তুমি রাতে নামাজ পড়তে পারোনি। দ্বিতীয়, তুমি যখন খানার টেবিলে বসছিলে তুমি না খাওয়ার মতো বেয়াকুবির মতো খানা খেয়েছো, এটা তো সকলেই মানুষের নজরে আসছে, মানুষ তোমাকে তুচ্ছ মনে করছে, মানুষ তোমাকে তিরস্কার করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত জি, আমি যখন খানার টেবিলে বসছিলাম
আপনার খানার টেবিলে বসার সাথে সাথে দেখি খানার উপরে আসমান থেকে বৃষ্টির মতো বরকত নাজিল হচ্ছে, রহমত নাজিল হচ্ছে। তো এই বরকতের খানা আমি বেশি পরিমাণে খেয়েছি, রহমতের জন্য, বরকতের জন্য আমি বেশি খাবার খেয়েছি। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপ করে বললাম। দ্বিতীয়, যে আপনি লোটার মধ্যে পানি দেখেছেন, আমি উজু করিনি। আপনার এই বরকতি খাবার খেয়ে আমি একটা আয়াত গবেষণা করতে করতে 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। বিধায় এই মাসআলাগুলো আমার হল করতে করতে ফজরের আজান হয়ে গেছে। সারা রাত আমার ওযুর প্রয়োজন হয়নি, অর্থাৎ সারা রাত আমি না ঘুমায়ে ইবাদত বন্দেগী করে ফজরের নামাজ জামাত সাথে পড়েছি। এই হালাল খাবারের কথা বলে হঠাৎ আমার জেহেনে আসলো, এই জন্য বললাম। খাদ্য যদি হালাল হয়, হালাল খাদ্য দ্বারা দিলের মধ্যে নূর পয়দা হয়। আর হারামখোর আরাম পায় না, সুদখোর কোনো খাবারে মজা পায় না। সুদের টাকা কতদিন, হারাম নিয়ে একদিন আলোচনা করবো, আজকে হালালের কথাই বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাকালাল হালাল 40 ইয়াওমান নূরাল্লাহি কলবাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হালাল খাবার গ্রহণ করে 40 দিন পর্যন্ত যদি হালাল খাবার খেতে পারে, তো তাদের দিলের মধ্যে নূর পয়দা হবে, কলবে নূর পয়দা হবে। শুধু তাই নাই, অজরামান ইয়ানাবিআ, যে তার জবানের মাধ্যমে এমন হিকমতপূর্ণ কথা বের হবে, মানুষ মুগ্ধ হবে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়। আমার জন্য আপনি দোয়া করেন যেন আমি হাত উঠায় দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ আমি যেন মুস্তাজাবুদ দুআ হতে পারি, মুস্তাজাবুদ দোয়া কবুল হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদ শোনো, তোমার দোয়া করা মাত্রই দোয়া কবুল হবে, শর্ত হলো তোমার খাদ্য হালাল হতে হবে। তুমি হালাল খাবার খাও, দোয়া কবুল হয়ে যাবে এমনি। তার মানে খাদ্য হালাল না হলে দোয়া কবুল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাসের উপরে একজন ফেরেশতা প্রত্যেকদিন দাঁড়িয়ে ঘোষণা করেন, প্রত্যেকদিন দাঁড়িয়ে এলান করেন, ঘোষণা করেন, যারা হালাল খাবার খায় না, যাদের খাদ্য হালাল না, এদের ফরজ নামাজ, নফল নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া কিছু আল্লাহ তাআলা কবুল করেন। খাদ্য হালাল না হলে ফরজ নামাজও কবুল হয় না, নফল নামাজও কবুল হয় না, হজ, যাকাত সব বিফলে চলে যায়। তার মানে খাদ্যটা হালাল হতে হবে, খাদ্যটা আগে হালাল বানানো। অনেক আলোচনা সামনে ছিল হালাল খাদ্যের ব্যাপারে। প্রথমত 3টা কথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, এই দুনিয়ার সফরকে, এই সফরের মধ্যে আমার আখিরাত সুন্দর করার জন্য। আর আখিরাত সুন্দর হবে যদি আমার দুনিয়ার জীবনটা সুন্দর হয়। আর জীবনটা সুন্দর হওয়ার জন্য আগে প্রথমত খাদ্য হালাল হতে হবে। খাদ্য হালাল হলে খাদ্যের মাধ্যমে আল্লাহ তাআলা দিলের মধ্যে নূর পয়দা করে দেবেন। খাদ্য হালাল হলে ইবাদত বন্দেগী করার তৌফিক প্রাপ্ত হওয়া যাবে। 3 নাম্বার, খাদ্য হালাল হলে গুনাহ থেকে বাঁচা যাবে। হারাম খাবার হলে তার কি ভয়াবহ পরিস্থিতি সামনে আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, আমরা হারাম থেকে দূরে থাকবো। হালাল রিজিক আমি খাবো, আমার সন্তানকে খাওয়াবো, আমার পরিবারের জন্য হালাল রিজিক খেয়ে বড় হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা সকলে আগে হালাল রিজিক খাবে, এরপরে নেক আমল করবে। আর আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। এই ঈমানদারগণ, তোমরা এক নাম্বার হালাল রিজিক ভক্ষণ করবে আর শুকরিয়া আদায় করবে। হালাল রিজিক ভক্ষণ করে শুকরিয়া করলে তখন রিজিক বাড়ে, হারামকে শুকরিয়া করলে রিজিক বাড়ে না। এই জন্য আপনি জানেন, আমি জানি, আমার অর্থায়ন, আমার ইনকাম, আমার পয়সা, আমার টাকা পয়সা কতটুকু হালাল কতটুকু হারাম, এটা আমাদের প্রত্যেকের কম বেশি জানা আছে। এজন্য হারাম থেকে বেঁচে থাকেন। কতদিন হায়াত দুনিয়ায়, সকলেই বেঁচে থাকবো, আমিও বেঁচে থাকবো, আপনিও থাকবেন। হালালটাই খাও। হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে, হালালের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করছে। সন্তান ভালো বানাতে চাইলে তার রিজিককে হালাল পৌঁছাতে হবে। হারাম খাওয়ালে সন্তান ভালো হয় না। সন্তান হয় লুচ্চা, সন্তান হয় গুন্ডা, সন্তান হয় তখন বিপদগামী হয়ে যায়। এই জন্য হালাল রিজিক হলে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিবেন। এই জন্য আমাদের এই দুনিয়ার সীমিত হায়াতের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে চলার তৌফিক দান করেন। হালাল পথে ইনকাম করা, হালাল পথেই ব্যয় করা। অনেকের হালাল পয়সা আছে, হালাল পয়সা দিয়ে মদ কিনে খাচ্ছে। টাকা ছিল ভালো, কিন্তু সে নাজায়েজ জায়গায় ব্যবহার করে খাদ্যকে হারাম করছে না। এই জন্য রিজিক হালাল হওয়া, আমার পোশাকটা হালাল হতে হবে, আমার বস্ত্রটা হালাল হতে হবে। দোয়া কবুল হওয়ার আগে শর্ত হলো খাদ্য হালাল হওয়া, পোশাক হালাল হওয়া। হালাল পন্থায় যেন আমার পোশাক হয়। আমার এই শরীরের দেহের মধ্যে যে রক্ত আছে, এই রক্তটা যেন হালাল খাবারের মাধ্যমে গঠিত হয়, তাহলে আল্লাহ তাআলা বরকত দিবেন। দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা দেখি এত দোয়া হচ্ছে, দোয়া কবুল হয় না। হয়তো রয়েছে খাদ্যের মধ্যে অভাব রয়েছে, নাহলে বস্ত্রের মধ্যে রয়েছে। এই জন্য রিজিক হালাল হলে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে। বাইতুল মুকাদ্দাসে প্রত্যেকদিন, এখনো পর্যন্ত প্রত্যেকদিন ফেরেশতারা ঘোষণা করে, এই হারামখোররা শোনো, তোমাদের নামাজ কাজে লাগবে না, তোমাদের রোজা কাজে লাগবে না, তোমাদের হজ কাজে লাগবে না। তার মানে হারামখোর যদি হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, নফল নামাজ, দান সদকা, কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য আমাদের সকলের রিজিক, খাদ্য হালাল হওয়া, হালাল ভাবে ইনকাম করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন না, সুন্নাত